হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি ইশফাত। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটু কথা বলবো আমাদের স্বনামধন্য কিছু মানুষদের নিয়ে। তাদের ভিতরে রয়েছে আমাদের প্রাক্তনের নাম রাখা পি ওরফে এসপি ক্রিয়েশন, এবং ওপর দিকে রয়েছে আমাদের মনা শামীম, এবং তারপর রয়েছে আমাদের নুরুজ্জামান কাফি, যাকে তোমরা কবি নামে চেকন। বর্তমানে সে একজন কবি নামে পরিচিত বাংলাদেশের মধ্যে। গাইস, আমাদের ভিডিওতে আমি কারোর পক্ষ নিয়ে কথা বলতে আসিনি, শুধু সবার ভুলগুলো ধরিয়ে দেবো। তো গাইস, শুরু করি, চলো। এই সময় কম, শুরু করো। সর্বপ্রথম রয়েছে আমাদের কাবে, যে কিনা রীতিমতো করে বই রিলিজ করছে, বিক্রি করছে বই মেলায়। এটাও কোনো কথা না এবং সমস্যাও না। ভাই, তুই বই বেশি ভালো কথা, বই কিনতে আসলে আবার ফুল নিয়ে আসতে হবে। এইটা কি কোনো কথা? সেলফি, এ আবার নাকি মায়া করে ফুল কয়, আবার হাত ধরে। ভাই, এগুলো কি? ఛీ ఎందుకులే నీకు ఏస్ పట్టుకు ఛీ ఎందుకులే నువ్వు ভাই, তো দেশের পাবলিক খেপছে। अच्छा ठीक है। ভাই, আমাদের তো বুঝতে হবে এটা আমার সোনার বাংলা, মানুষ খেপছে তো। ভাই, তুই ওর ভুলগুলো ধরে দে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তা না করে তোরা কি করতাছস? তোরা ভুল ধরনের নামে আরো মায়াগুলোকে হাত ধরে যাতা করতাছে আমাকে সিয়াম ভাই, এসপি ক্রিয়েশন। কি আরে বলুন কি? কৃষ্ণা ভিডিও, তার প্রোফাইল দেখলে বুঝতে পারবেন এটা কি বাংলাদেশের ফানি কন্টেন্ট ক্রিয়েটর নাকি রমরমা কোনো ব্যবসা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এবং তারপর রয়েছে আমাদের মনা ভাই ওরফে শামীম ভাই, ব্রাজিল সাপোর্টার। ব্রাজিল তাকে আনন্দ দিতে না পারলেও তিনি তার কথার মাধ্যমে আনন্দ দিতেন সকলকে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আমি তাকে নিয়ে কিছুই বলতাম না, বাত তো সহি দৌড়না তো পড়তা। বলতে আছি যে একটা মানুষের খারাপ দিক থাকলে তার ভালো দিক অবশ্যই রয়েছে। আমাদের মনা ভাই হলো এক প্রকার আলু টাইপের লোক। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। যে সময় বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলন হয় তখন তিনি কই ছিল, তখন তার প্রতিবাদী ভিডিও কই ছিল, আর এখন আসছেন মিয়া প্রতিবাদ করতে। সঠিক বলেছেন। ঠিক আছে, কবি ভুল করেছে, মানুষ মাত্রই তো ভুল, তো তার তোমরা বুঝাও। না বুঝে মেয়া যত সব ফালতু মালতু ভিডিও ফেসবুকে ইউটিউবে আপলোড দিয়ে পুরা ভার্চুয়াল জগৎটারে মেয়া পুরো আন্দা বানিয়ে লাইছো। ভাই, কই যাও, এখনো তো শুরুই করলাম না। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। সফল ব্লগ কি টিকটকার সবাই এখন কাফির বিপক্ষে। তোমরা ওমর ভাইয়ের ভিডিওটা দেখে আইসো, সেও তো ভিডিও বানাইছে। আমাদের যারা যারা এই কন্টেন্ট ভিডিও, তবে সবার থেকে আমার কাছে ওমর ভাইয়ের ভিডিওটি ভালো লেগেছে। তার ভিডিওতে ছিল না কোনো মেয়ে, আর মিয়া তোমরা তো মিয়া মেয়ে ছাড়া ভিডিও দিতে পারো না। ये बड़ी अच्छी बात कही आप। তোমাদেরকে বলার মতো আমার কাছে আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। पिक्चर अभी बाकी है मेरे दोस्त। তোরা সব হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর, তোরা সবসময় থাকি ভালো বন্ধু সম্পর্ক নিয়ে। তোরা যে এভাবে পিছন মারামারি করো, তাহলে কি চলবো? তো এখন একটু ওদের ভালো দিকগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? আগে শ্যামের ফানি ভিডিওগুলো দেখতাম, খুবই ভালো লাগলো, কিন্তু দিন দিন যে তার কন্টেন্টের তো নিম্ন স্থান চলে আসবে আমি নিজেও ভাবতে পারিনি। এবং আমাদের শামীম ওরফে মনা ভাই, যে আগে খেলাধুলার নিয়ে কথাবার্তা বলতে এবং কি কোনো ভাইরাল টপিক নিয়ে কথাবার্তা বলতে, সেই কথাগুলো আমার কাছে ভালো লাগে। এবং কাফি নুরুজ্জামান কাফি ওই আগে কুকুর মশার কয়েল কচু গাছ নিয়ে ভিডিও বানাইতো। ভাই, তুই মানুষের উন্নতি হয় ঠিক আছে, কিন্তু বেশি উন্নতি হলে কি সমস্যা হয় সেটা আন্দোলনের সময় আন্দোলনের সামনে থেকে সে বাংলাদেশে একজন সুপার হিরো হয়ে যায়। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তোরা সবাই নাকি কন্টেন্ট ক্রিয়েটর। ভাই, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর তোরা থাকবে একসাথেই একজোট হয়ে। তোরা যদি নিজেদের ভিতরে যদি পিছন মারামারি করো, তাহলে পাবলিকই তোকে তামসা দেখবো না, তোকে কন্টেন্ট দেখবো। তো এখন একটু ওদের ভালো দিকগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? আগে শ্যামের ফানি ভিডিওগুলো দেখতাম, খুবই ভালো লাগলো, কিন্তু দিন দিন যে তার কন্টেন্টের তো নিম্ন স্থান চলে আসবে আমি নিজেও ভাবতে পারিনি। এবং আমাদের শামীম ওরফে মনা ভাই, যে আগে খেলাধুলার নিয়ে কথাবার্তা বলতে এবং কি কোনো ভাইরাল টপিক নিয়ে কথাবার্তা বলতে, সেই কথাগুলো আমার কাছে ভালো লাগে। এবং কাফি নুরুজ্জামান কাফি ওই আগে কুকুর মশার কয়েল কচু গাছ নিয়ে ভিডিও বানাইতো। ভাই, তুই মানুষের উন্নতি হয় ঠিক আছে, কিন্তু বেশি উন্নতি হলে কি সমস্যা হয় সেটা দেখাই দিচ্ছে। এর কথা বলে আমি এখানে তাকে ছোট করবো না, কারণ অমর ভাইয়ের কথা বলে সেটা কোনো শেষ হবে না। অমর ভাই সব জায়গাতেই গুরু, তো আমি নিয়ে একজন অমর ভাই অনেক বড় একটি ফ্যান। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। এবং গাইজ, কাফির বা গ্রামের বাসাটা পুড়ে তো সেখানে আমি তীব্র নিন্দা জানাই, কেননা দোষ করছে কাফির, তার সাথে কেন তার বাবা ভাবে। তো আজকে বন্ধু সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।